বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত আছেন উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা আফতাবউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার আইন বিষয়ক সম্পাদক জননেতা মাস্টার মুফলিসুর রহমান, জামাত ইসলামীর নায়েবে আমির, উপজেলা নায়েবে আমির মাওলানা বদিউজ্জামান সহ জামাত নেতৃবৃন্দ, সম্মানিত জাতির জাগ্রত দিবেন সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি কালীগঞ্জবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কি দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। বাংলাদেশ জামাত ইসলামী সবসময়ই জনগণের কল্যাণে, জনগণের চিন্তাকে সামনে রেখে তার কর্মসূচি প্রণয়ন করে থাকে। আমরা দীর্ঘ 16 বছরে আওয়ামী দুঃশাসনের চাপাগলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণ নিষ্পেষিত, নিগৃহীত, জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। 5ই আগস্টের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা ছিল আর কোন ফেসিবাদ যাতে বাংলাদেশের মাটিতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু আমরা লক্ষ্য করছি 1 বছরের মধ্যে আবার একটা শক্তি বাংলাদেশকে নতুন ভাবে ফেসিবাদী কায়দায় সাজানোর জন্য চেষ্টা করছে। তারা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে নিজেরা এককভাবে ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন নিয়ে আবার ফেসিবাদী কায়দায় ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চিন্তা ভাবনা করছে। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় মিটিং সিটিং করে একটা জায়গায় পৌঁছেছে এবং জাতীয় লাল জুলাই সনদের মধ্যে স্বাক্ষর হয়েছে, কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি হচ্ছে। কেন গড়িমসি হচ্ছে? এই গড়িমসির পিছনে নিঃসন্দেহে দুর্বিসন্ধি লুকিয়ে রয়েছে। যদি জুলাই সনদের বাস্তবায়ন না হয় তাহলে এটা হবে ওই মালার মতো, যে মালা আপনি সারাদিন কষ্ট করে গেঁথেছেন, মালা গাঁথার পরে শেষে কিন্তু একটা গিরো দিতে হবে। যদি গিরো দিতে না দেন তাহলে একটার পর একটা সব পুঁতি পড়ে যাবে আর এই মালা গাঁথা কষ্টই থেকে যাবে।